and welcome back to my channel. It's me, Agukat, once again. And guys, first of all, don't forget to subscribe my channel. আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন দর্শক। আমিও আইয়ুব খান খুব ভালো আছি আপনাদের দোয়ায়। এই হলো আমার 30 দিনের মাথায় আজকে ডক্টর জহির স্যারের চীন থেকে আনা উচ্চ ফলনশীল জারা ওয়ান হাইব্রিড ঘাস, সেটা তার শোধের সময় খুব দ্রুত বৃদ্ধি পায়। আমার এখানে বর্ষায় পানি জমে থাকে, যার কারণে আমি এভাবে সিরিয়াল করে মাটি উঁচা করে তারপরে ঘাস চাষ করছি। প্রত্যেকটা সোফায় 2টা করে চারা দিছি এবং পাশে 3 ফিট, কোনো সিরিয়াল আছে 4 ফিট, এভাবে গ্যাপ দিছি এবং সামনে টু সামনে 3 ফিট গ্যাপ দিয়ে ঘাস চাষ করছি দ্রুত ফলনের জন্য এবং বিশেষ করে কাটিংয়ের গুণগত মান ভালো রাখার জন্য গ্যাপ বেশি দেওয়া আমার। আপনারা যারা চাষ করবেন অবশ্যই পাশে 3 ফিট বা 2 ফিট এবং লম্বা 1 ফিট করে গ্যাপ দেবেন, তাহলে আর কি দ্রুত ঘাস বৃদ্ধি পাবে। এবং দ্রুত ঘাস বৃদ্ধি পাওয়ার জন্য শীতের সময় কিছু সার আপনাদের ব্যবহার করতে হবে। বিশেষ করে 10 দিন পর পর, মানে 1 মাসের মাঝে 3 বার আপনার স্প্রে ব্যবহার করতে হবে, যাতে পোকা আক্রমণ না করে এবং কোনো প্রকার ঘাস বৃদ্ধি হতে আঘাত না করে। সেক্ষেত্রে আপনারা ভলিউম নামের ওষুধটা ব্যবহার করবেন, ওটা আপনার পোকা দমন করবে এবং ভিটামিন জাতীয় কার্যকর করবে। ভলিউম ওষুধটা যে কোনো ওষুধের দোকানে গেলে আপনারা পাবেন। সেই সাথে যদি আপনারা এভাবে সিরিয়াল করে ঘাস চাষ করেন, প্রতি 30 শতাংশতে 1 কেজি ম্যাগমা, 1 কেজি গ্রোজিং, 1 কেজি জিঙ্ক সালফেট এবং 30 শতাংশতে 10 কেজি ড্যাপ সার নেবেন, 5 কেজি ইউরিয়া সার নেবেন। এটা মিক্স করে শুধু এভাবে ঘাসের গোড়ায় গোড়ায় সার দিবেন, তাহলে হবে কি শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। যেমন গ্রোজিং, ম্যাগমা, জিঙ্ক সালফেট, এই ঘাসগুলোর কাজ আছে দ্রুত, সারগুলোর কাজ আছে ঘাসগুলোকে দ্রুত বৃদ্ধি করে এবং শাখা প্রশাখা বৃদ্ধি করে। মানে আপনার দেখেন আমার এখানে এই সারগুলো দেওয়া নেই, 2টা চারা থেকে কতগুলো গাছ হয়েছে। তো এই ধরনের সারগুলো ব্যবহার করলে আপনারা খুব দ্রুত আর কি ফলন পাবেন এবং শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। তো আপনাদের বোঝার স্বার্থে আমি পিকচারে এগুলো দিয়ে দিব। ইতিপূর্বে ভিডিও দিয়েছি, ভিডিওতে এগুলো তুলে ধরা আছে, আশা করি আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তা আমার এখানে বর্ষায় পানি জমে যায়, যার কারণে আমি এভাবে মাটি উঁচা করছি। দেখেন এখন বর্তমানে জমি থেকে 8 ইঞ্চি উঁচা আছে, যেহেতু বর্ষা আসতে এখনও 9 থেকে 10 মাস বাকি আছে। আমি এখান থেকে 3 বার কাটিং সংগ্রহ করব এবং 3 বার করা 4 বার, এবার 3 বার কাটিং সংগ্রহ করার পরে গোড়ায় আবার মাটি দেবো। তা গোড়ায় মাটি দিলে এখন 6 থেকে 8 ইঞ্চি উঁচা আছে, আরেকবার মাটি দিলে ধরেন আরও 6 থেকে 8 ইঞ্চি উঁচা হবে, এক কথায় 1.5 ফিট উঁচা হয়ে যাবে। যেহেতু এখানে বর্ষার সময় 4 ইঞ্চি 6 ইঞ্চি পানি জমে, তো সেক্ষেত্রে আমার যদি মাটি থেকে 1 ফুট উচ্চতা হয়ে যায়, তাহলে বর্ষার কারণে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখেন আমি ঘাস চাষ করছি 30 দিন, একটা ঝোপে এখনই এত ঘাস আছে। এখন যদি আবার আমি এই শাখা বৃদ্ধি করার জন্য সার ব্যবহারগুলো করি, গ্রোজিন, ম্যাগমা, জিঙ্ক সালফেট, তাহলে এখানে শাখা প্রশাখা আরও বৃদ্ধি পাবে, ডাবল হবে। দেখেন এখানে এখন 50টার উপরে আছে এক ঝোপে, যেটা ঝাড়া ঘাসে আপনার সাধারণত পান না। আপনার সাধারণত ঝাড়া ঘাসে সর্বোচ্চ 25টা ঘাস পান, 20টা 25টা, সেক্ষেত্রে আমার এখানে বেশি আছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, এখানে আছে 14টা, এখানে ধরেন 14টা, 28টা আছে এখনই। তো আমি যখন এই সারগুলো ব্যবহার করব তখন এগুলো ফিল আপ হয়ে যাবে, শাখা প্রশাখা আর বৃদ্ধি পাবে। তো আপনারা এই সিস্টেমে যদি ঘাস চাষ করেন তাহলে ফলন আরও বেশি পাবেন। দেখেন প্রত্যেকটা সিরিয়াল আমি গ্যাপ দিছি 3 ফিট 4 ফিট, এভাবে দিয়ে পুরো জমিতে ফিল আপ করছি। পুরো জমি, এখানে 150 শতাংশ জমি আছে। আপনারাও এভাবে ঘাস চাষ করতে পারেন এই শীতের সময়, উচ্চ ফলনশীল ঘাস। অবশ্যই আপনাদেরকে বলবো আমি, যদি দ্রুত ঘাস ফলন পেতে চান তাহলে আপনাকে মাসে 3 বার সেচ দিতে হবে, 3 বার সার প্রয়োগ করতে হবে। সারগুলো শুধু ঘাসের গোড়ায় দিবেন, তাহলে আগাছা হবে না, আপনার লেবার কস্ট কম আসবে। কিন্তু আগাছা লেবার কস্ট বলতে আপনার যেমন আগায় যে জমিটায় 3 বার পানি দিবেন এবং সার দিবেন, ওইটাই খরচ হবে, অন্য খরচ হবে না। আমার এইখানে যদি আমি সার ছিটাই বুনতাম, তাহলে এখানে 150 শতাংশ জমিতে 3 বস্তা সার লাগতো সর্বনিম্ন। সেক্ষেত্রে আমার প্রতিবার আমি
1 বস্তা করে সার দিলে আমার হয়ে যায়, কারণ একটা ঘাসের গোড়ায় 1 মুঠ সার দেওয়া লাগে না, 1 মুঠের চাইতে কম দিলে হয়ে যায়। তো যেহেতু 50% 150% জমি আমি আর কি ঘাসের গোড়ায় সার দিই, তাতে আমার সারেও কম লাগে এবং ঘাসও খুব দ্রুত বৃদ্ধি পায়। কারণ ঘাসের গোড়ায় যখন আপনি সার দিবেন ও পর্যাপ্ত পরিমাণ সারটা পাবে, আর পর্যাপ্ত পরিমাণ সার পাইলে ও বৃদ্ধি হবে খুব দ্রুত। তো দেখেন আপনারাও এভাবে আর কি ঘাস চাষ করতে পারেন যারা ওয়ান ঘাস, তাহলে আর কি খুব দ্রুত ফলন পাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আশা করি। আল্লাহ হাফেজ।